আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পুত পবিত্র আজকের এই জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরগুজার হয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস, এই মাসের আজকের দ্বিতীয় জুমা। আল্লাহ তাআলার পছন্দের এক মাস, যে মাসের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচিয়েছেন। সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে হাকিমের ৬৪ জায়গায় ৬৪ ভঙ্গিমায় বয়ান করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে নীল নদে লোহিত সাগরে হাতের লাঠির আঘাতে 12টি রাস্তা বানিয়ে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের গোত্র ছিল 12টি গোত্র। এক গোত্রের মানুষ আরেক গোত্রের রাস্তা দিয়ে চলত না। সুবহানাহু তাআলা পরওয়ারদিগার আলম মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে 12টি রাস্তাই করে দিয়েছিলেন। আল্লাহ নাজাত দিয়েছিলেন সেই বনি ইসরাইলকে। মূসা আলাইহিস সালামের জাতি, সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। ধারাবাহিকতায় কোরআনে হাকিমের ভিতরে সমস্ত ঘটনাগুলি আল্লাহ বয়ান করেছেন। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বয়ান করেছেন। মূসা আলাইহিস সালাম একজন নবী, যিনি মেজাজ ছিল বড় জালালি তবিয়তের। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওনার ঘটনা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে হাকিমের ৬৪ জায়গায় বয়ান করেছেন। আল্লাহ বলেন, মূসা তোমার হাতের ভিতরে কি? মূসা বলে, আমার হাতের ভিতরে লাঠি, এ দিয়ে আমি বকরির রাখালি করি, গাছ থেকে পাতা পেরে দেই বকরিকে। এক কথা, আমার হাতে লাঠি এই বললেই চলতো, কিন্তু পয়গম্বর মূসা কথা বাড়িয়ে দিলেন। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, বন্ধু যখন বন্ধুর সাথে কথোপকথন করে তখন সময় যত বাড়াইতে পারে ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আবুল বাশার, যার নাম ছিল আব্দুল গাফফার। আব্দুল গাফফার পয়গম্বর, যার নাম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য বদদুয়া করেছিলেন, মহাপ্লাবন হয়েছিল। আল্লাহ কোরআনে বলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য বদদুয়া করেছিলেন, মহাপ্লাবন হয়েছে।
কিস্তি বানিয়েছিলেন আল্লাহর হুকুমে। কিস্তি অজানা পথে চলতেছিল, আল্লাহ তাআলার কুদরতে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা কিস্তিকে যদি পর্বতে থামিয়ে দিলেন। এটাও মুহররম মাসের 10 তারিখ। পৃথিবীর ইতিহাসিকগণ লিখেছেন, দার্শনিকগণ লিখেছেন, পৃথিবীর মানচিত্রে যত বড় ধরনের ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা এই সমস্ত লোমহর্ষক স্মৃতিময় ঘটনাগুলি আল্লাহ মুহররম মাসের 10 তারিখে ঘটিয়েছে। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হইলেন হযরতে আবু বকর সিদ্দিক আকবর। খলিফাতুল মুসলিমিন হইলেন প্রধান বিচারক ওমরে ফারুক হইলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জমানায় উনি এমন এক খলিফা ছিলেন, মেজাজ বড় ঠান্ডা ছিল, নরম তবিয়তে ছিলেন, জামালি তবিয়তে ছিলেন। আবু বকর সিদ্দিক রাগ করতেন না, গোস্সাও করতেন না। আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসলেন। হযরত ওমরের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি মর্যাদাবান সাহাবী হযরতে মুয়াবিয়া আর হযরতে আলী দুইজনই ক্ষমতার অধিকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইলমের অধিকারী ছিলেন, বড় আলেম ছিলেন। হযরতে মুয়াবিয়া ছিলেন কাতিব ওহী। এই কোরআনে হাকিম নাজিল হওয়ার পরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী। কিভাবে গুরুত্বপূর্ণ সাহাবী? হযরতে ওসমান কোরআনে হাকিমকে জমা করেছে। কোরআনে হাকিমের এক এক সূরা এক এক জায়গায় লেখা ছিল, চামড়ার ভিতরে লেখা ছিল, পাথরে লেখা ছিল, কাঠের উপরে খোদাই করে লেখা ছিল। উনি যখন খলিফা হইলেন তো উনি চতুর্পাশ থেকে কোরআনে হাকিমকে একসাথে করলেন, জমা করলেন। এজন্য কাফের মুশরিকেরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সমালোচনা একটু বেশি করে। কেন সমালোচনা বেশি করে? যে ওসমান সম্পর্কে যদি মানুষের ভিতরে ভুল ধারণা এটা বিদ্যুমূল করা যায়, তো ওসমান ভুল করেছে, ওসমানের অনেক দোষ আছে, তখন পাশাপাশি এটা আসবে যে ওসমান যেহেতু দোষী সাব্যস্ত হয়েছে, সে কোরআন জমায়েত করেছে, তো কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন না। এটা তাদের একটা চিন্তা চেতনা ছিল যে ওসমান সম্পর্কে সমালোচনা করা। কিন্তু ওসমান কিরকম সাহাবী? ওসমান সাহাবীর কত মাকাম ছিল। আল্লাহ রাসূল বলেন, আমার এক মেয়েকে আমি ওসমানের কাছে বিবাহ দিয়েছি, ওই মেয়ে ইন্তেকাল করেছেন, তো আমি আমার আরেক মেয়েকে ওসমানের কাছে বিবাহ দিয়েছি, ওই মেয়ে ইন্তেকাল করেছেন। রাসূল বলেন, এখন আর আমার কোনো মেয়ে নেই, যদি আমার মেয়ে থাকতো তো আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। হযরত ওসমানকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী হযরতে ওসমান। বাইরে আমার হযরত ওসমান জিন্নুরাইন কত উচ্চ মাকামের এক সাহাবী ছিলেন, যিনি কবর দেখলেই কান্না করতেন, চোখের পানি জোর করে ছেড়ে দিতেন। সাহাবীরা বলতো, ওসমান কবর দেখলেই আপনি এত বেশি কেন কাঁদেন? হযরত ওসমান বলে, সাহাবীরা রে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার আখিরাতের অনন্তকালের গাটির ভিতরে প্রথম গাটি হলো কবর।
যে কবরে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, সে হাসরেও মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আর যে প্রথম ঘাটিতে আসামি হয়ে যাবে, সে হাসরের ময়দানে আসামি হয়ে যাবে। এই প্রথম ঘাটি দেখলে আমার বড় ভয় লাগে, আমি ওসমান না জানি আসামি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম মদিনাবাসী অনাহারে আছে, দুর্ভিক্ষের ভিতরে আছে। মদিনাবাসীর খাবারের ব্যবস্থা নাই, অভাব অনটনের ভিতরে আছে। হযরত ওসমান জিন্নুরাইনের কাছে খবর আসলো। ওসমান ছিলেন বড় ব্যবসায়ী, ধনী মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা। হযরত ওসমান এই পরিমাণ দান করতেন যে মানুষ নিজে জানতো না যে ওসমান এই টাকাগুলি দিয়ে এই এলাকার মানুষের যত দুর্ভিক্ষ আছে সব দূরীভূত করে দিয়েছেন, মানুষ জানতো না। ওই সময়কালের লম্বা ঐতিহাসিক ঘটনা হলো, মদিনার ভিতরে দুর্ভিক্ষ লেগেছে। মদিনার এই দুর্ভিক্ষ সরতেছে না, অভাব অনটন সরতেছে না, কে কি করবে? ব্যবসায়ীরা পণ্য খুঁজে পায় না কেনার জন্য, ডাবল দামে বিক্রি করবে। যে এলাকার ভিতরে অভাব অনটন লেগে যায়, ব্যবসায়ীরা দোকানের মাল সামানার দাম বাড়িয়ে দেয়। ঠিক কিনা জোরে কন? পানির বোতল কই? ইসমাইল ভাইরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। হযরত ওসমান সম্পর্কে সমালোচনা করা হয়, কিন্তু হযরত ওসমান আল্লাহর কালাম কোরআনে হাকিমকে জমায়েত করেছেন। যদি হযরত ওসমান সম্পর্কে ভুল ধারণা দেখানো যায় যে ওসমান ভুল করেছে, তাহলে আল্লাহর কালাম সম্পর্কে সমালোচনা করার সুযোগ আসবে। এই জন্য কাফের মুশরিকেরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান সম্পর্কে সমালোচনা করতেন। ওসমানের কি মাকাম ছিল! মদিনার দুর্ভিক্ষের খবর পেয়ে হযরত ওসমান 80টা উট ভর্তি করে খাবার নিয়ে, শস্য নিয়ে মক্কা থেকে রওনা হয়েছেন। মদিনার একেবারে দ্বার প্রান্তে যখন চলে এসেছে, ব্যবসায়ীরা টাকার বান্ডিল, রূপার টাকার বড় বড় তফিল নিয়ে হাজির হয়েছে। ওসমানকে বলে, ওসমান, এই যে মদিনার দুর্ভিক্ষ চলতেছে, আমাদের কাছে এই মালগুলি বিক্রি করে দাও। ওসমান বলে, কত পরিমাণ দিবে? বলে, ডাবল দিয়ে দিব, অন্য সময়টার যে মূল্য আছে এটার ডাবল দিব। ওসমান বলে, হবে না। বলে, আরো দিব, 4 গুণ বাড়িয়ে দিব। ওসমান বলে, হবে না। ব্যবসায়ীরা 10 গুণ পর্যন্ত বলেছে, তারপরে আর সাহস করতে পারে নাই। ওসমান বলে, ব্যবসায়ীরা তোমাকে পণ্য নিবে না? বলে, না। হযরত ওসমান বলে, শোনো, আমার কাছে এমন ক্রেতা আছে যে আমার এই মালগুলি তোমরা 10 গুণ পর্যন্ত দিয়েছ। আমার এই মালগুলি যিনি আমার কাছ থেকে খরিদ করে নিবেন, উনি 20 গুণ পরিমাণ দিয়ে নিবেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান জিন্নুরাইন মদিনাতে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন। কবরে শুয়ে শুয়ে স্বপ্নে যুগে হযরত ওসমানের এই অবস্থাগুলি পর্যবেক্ষণ করলেন। হযরত ওসমান মদিনার দুর্ভিক্ষ মিটিয়ে দিলেন, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দিলেন। মদিনার দুর্ভিক্ষ মিটে গেল। রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় হযরত ওসমান স্বপ্নে যুগে দেখতেছেন আল্লাহর রাসূল কোথাও দৌড়ে যাইতেছেন। স্বপ্নটা হযরত ওসমানও দেখেছেন। হযরত ওসমানের পরে যে সাহাবী ছিলেন হযরত মুআবিয়াও দেখেছেন, দৌড়াচ্ছেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এত দ্রুত বেগে আপনি কোথায় যান? বলে যে, আমি জান্নাতে যাচ্ছি। বলে, জান্নাতে এত দ্রুত বেগে কেন যাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, ওসমান আমার মদিনায় এসে মদিনার দুর্ভিক্ষ দূর করে দিয়েছে। আমি পরিমাণ খুশি হয়েছি। আল্লাহ আমাকে জানিয়েছেন
ওই ওসমানের জন্য আল্লাহ একটা পাত্রী ঠিক করে রেখে দিয়েছেন জান্নাতে। আর বিবাহ পড়ানোর জন্য আমি নবীজিকে আল্লাহ বলেছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বিবাহটা পড়িয়ে দেন। এই ওসমানের সাথে জান্নাতি হুরের বিবাহ পড়ানোর জন্য আমি দূর দূরান্ত থেকে দ্রুত বেগে ঘোড়ায় চড়ে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। নেক কাজ কি করেছে? দান করেছে। দানের বদলতে নবীজিকে দিয়ে আল্লাহ ওসমানকে এই মাকাম দিয়েছেন, জান্নাতের হুরের সাথে বিবাহ করাই দিয়েছে। এটা স্বপ্ন যুগের কথা। ওসমানের মাকাম বলতেছিলাম যে কোরআনে হাকিম যে আমরা পেয়েছি এটা উনি জমা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারবালার ইতিহাসের ভিতরে এবং মুহররম মাসের 10 তারিখের ঘটনা বলতে গিয়া অনেকেই কথা বলে, হযরতে মুয়াবিয়াকে গালি দেয়। হযরতে মুয়াবিয়া ছিলেন জলিল কদর এক সাহাবী। হযরতে মুয়াবিয়া ছিলেন কাতিবে ওহী। আল্লাহ রসুলের কাছে যত প্রকারের আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, যেটা আল্লাহ রসুল বর্ণনা করতেন, এটা হযরতে মুয়াবিয়া টুকটুক করে লিখে ফেলতেন, টুকটুক করে লিখে ফেলতেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে লিখে ফেলতেন, রসুল বলতেন আর উনি লিখে ফেলতেন, হাদিস পড়তেন আর উনি লিখে ফেলতেন। এজন্য পৃথিবীর মানচিত্রে কিছু মানুষ আছে যারা হযরতে মুয়াবিয়া সম্পর্কে সমালোচনা করে। উদ্দেশ্য হলো মুয়াবিয়াকে যদি দোষী সাব্যস্ত করা যায় তাহলে রসুলের হাদিসকে নিয়ে সমালোচনা করা যায়। মুয়াবিয়া যদি দোষী অপরাধী হয় তাহলে এটা বলা যাবে যে এই ব্যক্তি হাদিসকে জমা করেছে, ওই ব্যক্তি সম্পর্কে এই এই ধারণা, খারাপ ধারণা আছে। কাজেই যে হাদিসগুলি রসুলের থেকে আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, এগুলা সঠিক না। এই দুই সাহাবীর মাকাম অনেক বেশি। একজন সাহাবী উনি কি করতেন, খালিদ বিন ওলীদের কথাই বলি। খালিদ বিন ওলীদ নামাজ পড়তেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, আর যুদ্ধের ময়দানে শরীক হইতেন, বাকি সময় থাকতেন হইল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওনাকে খাবার খাইতেন গিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খালিদ বিন ওলীদকে জিজ্ঞাসা করা হলো, খালিদ বিন ওলীদ আপনি আলীর পিছনে নামাজ আদায় করেন আর মুয়াবিয়ার ওখানে গিয়া খাবার খান, কারণ কি? খালিদ বিন ওলীদ বলে, দেখো দুইজন সাহাবী আল্লাহর কাছে প্রিয়, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কাজে আমি আলীর পিছনে নামাজ পড়লে নামাজের মজা পাই। নামাজের কি পাই? মজা পাই। আর মুয়াবিয়ার ওখানে খাবারের মান ভালো, খাবারটা ওখানে খাই। দুইজন সাহাবীকে আমি মূল্যায়ন করি, দুজনই আল্লাহর নবীর প্রিয় সাহাবী, কারো সমালোচনা করি না। যদিও ওই সময় সাহাবী কেরামদের ভিতরে কিছু সাহাবী মুয়াবিয়ার সাথেই থাকতেন আর কিছু সাহাবী আলীর সাথেই থাকতেন। মুসলমানদের ঐতিহাসিক ঘটনার ভিতরে কারবালার ঘটনার আগের যে সিলসিলা, এই ঘটনা ছিল, দুইজনের ভিতরে কিছু মত পার্থক্য ছিল, আলোচনা ছিল। এদিকে আমি যাচ্ছি না, যেহেতু এটা বড়দের ব্যাপার। তার পরবর্তী যে অবস্থা তৈরি হয়েছে, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার নাম ছিল ইয়াজিদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান এবং হুসাইন, দুজনই কিন্তু খেলাফতের দায়িত্ব পালন করেছেন। দুইজনেরই অগ্রাধিকার আছে। সন্তানদের ভিতরে যোগ্য কারা, এই চিন্তা ভাবনা যখন এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুয়াবিয়া যখন খেলাফতের দায়িত্ব পালন করেছে, তো তার সন্তান ইয়াজিদ সে ক্ষমতার অধিকারী না, ক্ষমতা পাবে না, যোগ্যতা নাই। যোগ্যতা জোর জবরদস্তি করে বাবার কাছ থেকে নেওয়ার জন্য বাবার উপরে এক প্রকারের বিভিন্ন চাপ সৃষ্টি করেছে। বাবাকে চাপ সৃষ্টি করায় রাজি করাইছে। বাবা বিভিন্ন অঞ্চলে গিয়ে তার নামে
মানুষের কাছ থেকে সাফট নেওয়া শুরু করতেছে, মানে বায়াত নেওয়া শুরু করতেছে। ওই দিক দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে খেলাফ, ওনার নামেও মানুষ বায়াত নিতেছে। তাম পৃথিবীর ভিতরে একটা মত পার্থক্য শুরু হয়ে গেল। একদিক দা নবীর আদরের কলিজার টুকরা নাতি, আরেক দিক দা মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ। যোগ্যতার দিক দিয়ে উনি যখন মক্কায় ছিলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কায় অনেক সাহাবায়ে কেরাম সহ সবাই ওনার হাতেই বায়াত গ্রহণ করেছে। কুফাবাসীরাও চিঠি লিখেছে, হুসাইন আপনি আসেন, আসেন, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব। একটা না, দুইটা না, অনেক চিঠি আসছে, একটার পর একটা। চিঠিগুলি উনি সাহাবায়ে কেরামদেরকে দেখাইছিলেন যে সাহাবীরা, এই যে চিঠি আসতেছে, আমি কি যাব, আমি কি কুফায় যাব? সাহাবায়ে কেরামদের ভিতরে অনেকের মত এইভাবে ছিল, না আপনি যাবেন না। আর অনেক সাহাবীরা বলছে যেতে পারেন। মনে রাখবেন একটি কথা, ওহী আল্লাহ পাকের তরফ থেকে আর আসবে না, কিন্তু এলহাম যেটা আছে এটা থাকবে, এটা থাকবে। মুমিনদের ফেরাসাত, ফেরাসাত, ফেরাসাত এটা এমন এক শক্তি, সে বলে যেটা আল্লাহ কবুল করেন সেটা। অনেক সময় তারা বলতে পারে, বললে আল্লাহ তাআলা এটাকে কবুল করেন। একটা মিসাল দিলে বুঝবেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে আসেন। উনি যখন বিদায় নেবেন পৃথিবী থেকে, দুর্বল হয়ে গেলেন। রসুলের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের কন্যা, এসে হাজির। এসে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনার এই শেষ সময় আমাদেরকে নসিহত করেন। উনি বলেছিলেন, তোমরা দুই ভাই বোন, তোমরা দুটি ভাই এবং দুটি বোন, চারজন, আমার সম্পত্তি 4 ভাগ করে নিবে। এই কথা বলার পরে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, বাবা আমরা তো 4 ভাই না, আমি একা, এক বোন, আর আমাদের 2 ভাই আছে, 3 জন, তো আমার তো আর বোন নাই। আবু বকর সিদ্দিক বলেছিলেন যে তোমার মা অন্তঃসত্ত্বা গর্ভবতী। আমার মন বলে যে তার গর্ভ থেকে আল্লাহ আমাকে একটা মেয়ে দান করবেন, কাজে আমার মৃত্যুর পরে তোমরা 2 বোন হবে এবং 2 ভাই হবে। কথাটা উনি বলেছিলেন, মহান মালিক কবুল করেছেন। দেখা গেছে যে আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিককে আরেকটা মেয়ে দান করেছেন তার মৃত্যুর পরে, এবং সম্পত্তির ভাগটা ওইভাবে হয়েছে। ইত্তাকু ফিরাসাতিল মুমিন ওয়া ইয়ানযুরু বিনুরিল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলছেন, মুমিনের ফেরাসাতকে তোমরা ভয় করো, কারণ সে যদি আল্লাহর দিকে খেয়াল করে কোনো কথা বলে দেয়, তাহলে এই কথার কারণে এটার প্রতিফলন হবে। এটা গজব হতে পারে, রহমত হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে। এজন্য ভাইয়ের দোস্ত বুজুর্গ, 2 সাহাবীর কথা বলেছি, তারপর পরক্ষণই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদের ভিতরে অনেক লম্বা ইতিহাস। এটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন। শুধু এতটুকু বলি, ইয়াজিদ চাইছিলেন ক্ষমতা দখল করার জন্য জোর করে এই খেলাফতের এই টোটাল দায়িত্বটা তার হাতের ভিতরে রাখার জন্য। আর হুসাইন চাইছিলেন জনগণের সবার মত নিয়ে, সবাই যাকে চায় বলে তাকে খেলাফতের মসনদে বসানোর চেষ্টা করেছিলেন। এখন 2 ব্যক্তির এই অবস্থার প্রেক্ষিতে ইয়াজিদ হিংসাত্মক মনোভাব নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য অনেক চেষ্টা করেছেন। আকেলকে পাঠাইছেন, অমুককে পাঠাইছেন, তমুককে পাঠাইছেন। বারবার চেষ্টা করার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। নির্মম ইতিহাস, শহীদ করে দিয়েছিলেন। হযরত হুসাইন আগের রাত্রে স্বপ্নে দেখেছেন নানাজি রোজা রেখেছেন এবং ইফতার করার জন্য বসে আছেন, এবং বলেছেন, হুসাইন তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমাকে নিয়ে ইফতার করব। এতে উনি বুঝতে পারলেন যে সন্ধ্যার আগেই ইফতারির মাগরিবের ওয়াক্ত হওয়ার আগেই
আমি শহীদ হয়ে যাব, এটা একটা ধারণা ছিল। কারণ কি, ইত্তাকু ফিরাসাতিল মুমিন ওয়া ইয়ানদুর বিনুরিল্লাহ, রসুল স্বপ্নে যোগে বলেছেন, আর নানা কেউনি স্বপ্নে দেখেছেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলারা যারা ছিলেন এদের ভিতরে অনেকে শহীদ হয়েছেন। এইভাবে করে শাহাদাতের পেয়ালা পান করেছেন। যুদ্ধের ময়দানে কারবালার ইতিহাস, মর্মান্তিক ইতিহাসে এই রোমহর্ষক ঘটনায় হযরতে হুসাইন শহীদ হয়েছেন। মুহররম মাসের এই 10 তারিখ গুরুত্বপূর্ণ এই দিনে হযরতে হুসাইন শহীদ হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতে হুসাইনকে, রসুল বলেছেন জান্নাতে যুবকদের সর্দার, আল্লাহ তাআলা হযরতে হুসাইনকে বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হুসাইনের শহীদের মাস হলো এই মুহররমের 10 তারিখ। কারবালার বিশাল ইতিহাস, ইয়াজিদকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করেছেন, এত লাঞ্ছনা দিয়েছেন, অপমান দিয়েছেন, শরীরের মৃত্যুর পরে শরীর পচন ধরেছে। এই অপমান অবদস্থের ভিতরে ইয়াজিদের মৃত্যু হয়েছে। পৃথিবীবাসী ইয়াজিদের জন্য কেউ দোয়াও করে না। কারো যদি সন্তান হয়, তাম পৃথিবীতে একটি নাম বের করতে পারবেন না যে অমুকের ছেলের নাম ইয়াজিদ আছে। কি আছে? কথা বলেন। ইয়াজিদ নাম শুনছেন কারো সন্তানের? কারো দাদার নামও নাই, নানার নামও নাই। তাহলে কি পরিমাণ ঘৃণিত। আর হুসাইনের নাম যদি আপনি বলেন, আমাদের রাজাবাড়িতে খুঁজলো 2-4-10টা হুসাইন পাওয়া যাবে। কি কন? কথা বলেন, পাওয়া যাবে না? তাহলে হযরতে হুসাইন শাহাদাত বরণ করেছেন, আল্লাহর কাছে দামি হয়েছেন। আর ইয়াজিদ লানত প্রাপ্ত হয়েছেন, ধ্বংস হয়েছেন। পৃথিবীর মানচিত্রে তাম পৃথিবীতে হযরত হুসাইনের জন্য দোয়া করা হয়, হাসানের জন্য দোয়া করা হয়, কিন্তু ইয়াজিদের জন্য কেউ দোয়া করে না। সে ছিল পাপিষ্ট, ক্ষমতা লোভী। আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন, জিল্লুতে দিয়েছেন। হাজরিন, এটার দ্বারা এটাই প্রমাণ হয় ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন বলে আমরা সঠিক ইসলামটাকে পেয়েছি। যদিও আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, এই ধারাবাহিকতা নাম রেখেছে, বাবা আমার নাম মুসলমানি নাম, এই হিসাবে মুসলমান, কিন্তু ত্যাগ স্বীকার করি নাই, রক্ত দেই নাই, জীবন দেই নাই, জান কোরবান করি নাই, মেহনত করি নাই। এগুলা মেহনত করেছেন সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন। তাদের এই ত্যাগ স্বীকারের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। নচেত ইয়াজিদের ধারাবাহিকতায় যদি আজকে পৃথিবীতে ক্ষমতায়ন থাকতো, ইসলামকে সংস্কার